সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যেমন দুইজন হুকুমদাতা বিধানদাতা থাকতে পারে না, দুইজন হুকুমদাতা এবং বিধানদাতা থাকলে যেমন গন্ডগোল বাধে, যেমনটি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ ফেক মোহাম্মদকে মেনে কোরআনের আসল মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে গায়েব করে দিয়েছে, তদ্রূপ আসুন আমরা ভারতে আজ 2024 সাল এই মুহূর্তে দুইজন ফেক আল্লাহ, দুইজন ফেক ভগবান, দুইজন ফেক গডস তারা ভারতে কিভাবে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার জন্য সংসদে একে অপরের উপরে কাদা ছোড়াছড়ি এবং তাদের গডসদের নিয়ে কত কথা। মনে রাখবেন, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর দিকে এবং রিয়াল আল্লাহ তাআলার দিকে যখন আপনি আমি ফেরত না আসব, আল্লাহ তাআলার দেওয়া এই কালামুল্লাহ, এই কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে, ততক্ষণ আমরা এই পৃথিবীতে আমাদের এলাকায় হোক, আমাদের ফ্যামিলিতে হোক, আমাদের দেশে হোক, আল্লাহ তাআলার কিংডমে হোক, যেটি শান্তির কিংডম, আমরা কখনো শান্তি আনতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 21 এবং 22 আর 23, 24 এই আয়াতগুলিতে এবং 24 এখানে এই আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইনশিরুন, হিন্দুরা কি মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান দেবদেবী হিসেবে মেনে নিয়েছে, অথচ তাদের সবাইকে সমবেত করা হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। 22 আয়াতে বলা হচ্ছে, এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে চলেছে। 23 আয়াতে বলা আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলার কাছে তো কিছুই জিজ্ঞাসা নেই, যা কিছু আল্লাহ করেন, অথচ মানুষের কাছে তো সবই জিজ্ঞাসা করা হবে যা কিছু মানুষেরা করে চলেছে। 24 আয়াতে বলা আছে, আমিত্তাখাযু মিন দুনি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছে নাকি? তুমি বলে দাও, তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো। এই বিশেষ স্মরণ কোরআন তো উপদেশ যেটা আমার কাছে রয়েছে, আর আমার পূর্ববর্তীগণের জন্য এই জিকির কোরআন উপদেশ হিসেবে ছিল। কিন্তু অধিকাংশ মানুষরা যে কিছুই বোঝে না, তাই সত্যকে ওরা এড়িয়ে চলেছে। এখন রাহুল খান বলেন বা রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদি বলেন, অমিত শাহ বলেন, বা এই টাইপের যারা সংসদে ভারতের, তারা কিভাবে ফাসাদ করে চলেছে আসুন আমরা একটু তাদের মুখ থেকে শুনি। ভারতের সংসদে কি হচ্ছে আজ 2024 সাল, ঠিক তাই হচ্ছে যা ধর্মের জগতে মানুষেরা আসল আল্লাহকে ছেড়ে, আসল মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে ফেক আল্লাহ সেজেছে আর ফেক মোহাম্মদকে প্রমোট করে চলেছে। फाउंडेशनल आइडियाज हैं। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि ये देश अहिंसा का देश है, ये देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की,
डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, ऐसे कीजिए, अभय मुद्रा। এভাবে আপনারা দেখতে পেলেন যে এখানে গন্ডগোল কিভাবে শুরু করে দিয়েছে। এখন রাহুল খান বলেন অথবা রাহুল গান্ধী বলেন, তিনি হচ্ছেন কংগ্রেসের একজন প্রবক্তা, একজন খোদা, তার পিছনেও অনেক দাসদাসী রয়েছে। আর একজন মোদি সাহেব, তিনি হচ্ছেন বিজেপির খোদা, তার পিছনেও দাসদাসী রয়েছে যারা তার ইবাদত বন্দেগী করে। এরপরে আবার আরেকটু শুনুন, বাংলায় শুনুন। দলনেতা রাহুল গান্ধীর ভাষণ ঘিরে তুলকালাম। পরিস্থিতি এতটাই তপ্ত হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত উঠে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হলেন। তারপরেই সংসদে এনডিএর সব সাংসদরা চিৎকার করে প্রতিবাদ জানাতে শুরু করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা সতর্ক করলেন রাহুলকে, বললেন আমি সিরিয়াসলি এই বিষয়টি দেখব। এদিন রাহুল ভাষণের সময় ভগবান শিব, গুরু নানক, মোহাম্মদের ছবি দেখান। অভিযোগ করেন সব ধর্ম অহিংসার কথা বলেছে। হিন্দুত্ব মানে হিংসা ছড়ানো, ভয় দেখানো নয়। বিজেপি দেশ জুড়ে হিংসা, ভয় ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিন্দা করে বলেন বিরোধীরা ছাড়ুন, ইনি তো বিজেপির লোকেদেরও ভয় দেখান। আজ অর্থাৎ সোমবার লোকসভার ভাষণে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতার প্রথম ভাষণেই তুলকালাম হলো লোকসভা। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ তুলে রাহুল ভগবান শিব, গুরু নানকের ছবি দেখিয়ে বিজেপিকে আক্রমণ শুরু করেন রাহুল গান্ধী। ভাষণের এক জায়গায় তিনি বলেন নিজেদের হিন্দু বলে পরিচয় দেন, হিংসা হিংসা করতে থাকেন, আপনি হিন্দুই নন, এমনটাই বলেন রাহুল গান্ধী। শুনুন সেই মুহূর্তের সেই সময়কার ভিডিও। So I'd like to start by showing an image of our refuge. Okay? सर शिव जी की फोटो नहीं दिखा सकते सर? एक मिनट माननीय सदस्य। सर शिव जी की फोटो मना है सर? एक मिनट सर, मना है तो नो एक मिनट प्लीज। आपने सवाल उठाया, आपके माननीय सदस्यगण 353 का नियम बता रहे थे, 352 का नियम बताया। नो 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 प्लीज प्लीज प्लीज। आपने कहा इस नियम प्रक्रिया से सदन चलना चाहिए। नियम प्रक्रिया में कोई भी प्ले कार्ड, कोई भी चिन्ह को सदन में नहीं दिखाया जा सकता। आपने कहा नियम से ऐसा नहीं। विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। শোনালাম আপনাদের সেই মুহূর্তে যখন আপনারা শুনছেন, আমি আরেকটু সামনে দেখাবো। এই দুই গডস
যাদের হাতে ভারতের এই 150 কোটির কাছাকাছি লোকদের ভাগ্য, কিন্তু তারা ধর্মের নামে শুরু করে দিয়েছে। যখন তীব্র বাকবিতণ্ডা চলছে সংসদে, রাহুল গান্ধী শিবের ফটো দেখালেন। ভগবান শিবের ফটো যখন দেখালেন তখন স্পিকার তিনি নিয়মের কথা বললেন যে কোনো প্ল্যাকার্ড বা ছবি, পোস্টার এগুলো সংসদে অ্যালাউড নয়। সেই সময় রাহুল গান্ধী প্রশ্ন করতে থাকেন যে শিবের ছবি, ভগবান শিবের ছবি দেখানো অ্যালাউড নয়। সোমবার 1 জুলাই রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য নিয়ে উত্তাল হয় লোকসভা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন এবং অসত্য কথা বলেন। এরপরই উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুবই বিপজ্জনক। এর সঙ্গেই সংসদে দাঁড়িয়ে বিজেপি নেতাদের দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, যারা নিজেদেরকে হিন্দু বলেন তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন, আপনারা হিন্দুই নন। রাহুল গান্ধী বিজেপি সাংসদদের দিকে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও তার মন্তব্য ছুটতে থাকেন। কি বলেছেন রাহুল গান্ধী, শুনুন। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। রাহুল গান্ধীর বক্তব্য আপনাদের শোনালাম। রাহুল গান্ধী বললেন যে না, প্রধানমন্ত্রী গোটা হিন্দু সমাজ নন, বিজেপি গোটা হিন্দু সমাজ নন, আরএসএস গোটা হিন্দু সমাজ নন। কেন রাহুল এরকম একেবারে ক্ষিপ্রভাবে বললেন? ঠিক যখন নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী তিনি যখন উঠে দাঁড়িয়ে বললেন যে পুরো হিন্দু সমাজকে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া হচ্ছে, এটা খুব বিপজ্জনক, তার পরিপ্রেক্ষিতে তার পাল্টা জবাবে রাহুল গান্ধী বিরোধী দলনেতা বলেন যে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী তিনি কিন্তু একা হিন্দু সমাজ নন, বিজেপি হিন্দু সমাজ নন এবং আরএসএস হিন্দু সমাজ নন। রাহুল গান্ধী একেবারে পয়েন্ট করে করে এই জায়গাগুলো মার্ক করেছেন। সত্যি তো, শুধু বিজেপি কোনো একটি দল, কোনো একটি রাজনৈতিক দল কি গোটা হিন্দু সমাজের প্রতিনিধি হতে পারে? কংগ্রেস কি হিন্দু সমাজের প্রতিনিধি হতে পারে না? বা অন্য কোনো দল কি হিন্দু সমাজের প্রতিনিধি হতে পারে না? আর সব থেকে বড় কথা, একজন জনপ্রতিনিধি যখন সংসদে যাচ্ছেন, সেই জনপ্রতিনিধি তো সবার জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধির সংসদীয় ক্ষেত্রে যতজন হিন্দু রয়েছেন, যতজন মুসলমান রয়েছেন, প্রত্যেকেরই জনপ্রতিনিধি ওই ব্যক্তি। তাই রাহুল, অনেকেই বলছেন, বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা, যে যথার্থই এই প্রশ্নটা তুলেছেন বিরোধী দলনেতা হিসেবে তার প্রথম ভাষণে। রাহুল যখন এই মন্তব্য করছিলেন, সংসদে বেশ শোরগোল পড়ে যায়। বেশিরভাগ বিজেপি সাংসদ নিজেদের সিট ছেড়ে উঠে পড়েন। তাদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংসদে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিংকে শান্তভাবেই বসে থাকতে দেখা যায়। তবে পরে রাহুলকে এক হাত নেন মোদী, স্পষ্ট বলেন পুরো হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলা বা হিংস্র বলা খুবই গুরুতর একটা বিষয়। শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য। बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना এখানে নরেন্দ্র মোদী ইনি নিজেও একটা ভগবানের দায়িত্ব পালন করে চলেছেন, আর এক ভগবানকে ইনি বুঝতে চাচ্ছেন না ওই ভগবান কি বলছেন আর এই ভগবান কি বলে যাচ্ছেন। একটু বৈজ্ঞানিক বিশ্লেষণ যদি আমরা করি, তো রাহুল যে কথা বলতে চাচ্ছে যে নরেন্দ্র মোদী কিংবা বিজেপি বা আরএসএস এরাই শুধু হিন্দু না, হিন্দু তো আরো রয়েছে এদেশে। আর সংসদ যেখানে একটি দেশের সমস্ত মানুষের ভাগ্য পরিবর্তনের কথা হবে, সেটি না বলে সংসদ এইভাবে চালিয়ে আসছে সেই ব্রিটিশদের চলে যাওয়ার পর থেকে। আর আমাদের সংসদ জিয়া এবং মুজিব নিয়েই ব্যস্ত। এরপরে আসুন আবার রাহুল সাহেব কি বললেন সেটিও একটু শুনে নি।
Prime Minister, of course, who has a direct connection with God, speaks directly to God. Yes, the Paramatma speaks to Modi ji's Atma directly. Unlike with all humans, we are all biological. We are born, we die, but the Prime Minister is a non-biological being. রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, দাবি অমিত শাহ। প্রকৃত হিন্দুরা কখনো হিংসা ছড়ায় না, বিজেপি সবসময় হিন্দু হিন্দু করে ও হিংসা ছড়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ভগবানের সম্পর্ক রয়েছে, পরমাত্মা মোদির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন। লোকসভায় দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর, রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ মোদি শাহের। The Prime Minister, of course, who has a direct connection with God. একটি দেশের সংসদকে হাস্যকর বানিয়ে যেখান থেকে জাতির ভাগ্য পরিবর্তন করার কথা ছিল, সেখানে এইভাবে চলছে। এই রাহুল, তিনি হচ্ছেন ফিরোজ গান্ধীর ছেলে রাজীব গান্ধী, সেই রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী। তো ফিরোজ কখনো গান্ধী ছিলেন না, রাজীবও কখনো গান্ধী ছিলেন না, রাহুলও কখনো গান্ধী হতে পারেন না। ফিরোজ খান ছিলেন, রাজীবও খান থাকবে, আবার রাহুলও খান থাকবে। এটি হচ্ছে সত্য কথা, কিন্তু এই সত্যগুলো বোঝার ক্ষমতা এবং বলার ক্ষমতা আমাদের দেশের বা ভারতবর্ষের লোকদের নেই বললেই চলে। তা আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কথা বলি, সঙ্গে সঙ্গে আমার উপরে ট্যাগ লাগে যে আমি তাদের মানে শিয়া সুন্নি সালাফি মুসলমানদের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানি না, মানিত না। তাদের 10 জন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীদেরকে মানি না, মানিত না। মুহাম্মাদের বানানো 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি তাদেরকে খলিফা মানি না, মানিত না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। একজন মানুষের আল্লাহ তাআলা শান্তির রাজ্যে যখন ক্ষমতা দেওয়া হয়, তখন সেই ক্ষমতাকে অপব্যবহার না করে মানব কল্যাণের জন্য এই কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আসুন আমরা একটু জেনে নিই, যেখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গরিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই ভারতের সংসদে 2024 সাল এই আয়াত বিরোধী কর্মকাণ্ড হয়ে চলেছে। আর এরাই সবাই ভারতের মানুষের ভাগ্য পরিবর্তন করবে, এমনটি আশা অন্তত আমরা করতে পারি না। ঠিক যেমন পৃথিবীর সামান্য কজন মোড়ল, তারা এত বেশি অস্ত্র তৈরি করছে মানুষকে মারার জন্য, আবার এই ভারত জাহাজ ভরে, পানি জাহাজ ভরে অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে ফিলিস্তিনিদেরকে মারার জন্য, মাঝপথে ধরাও খাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশের সীমান্তে যেভাবে মানুষ হত্যা করে এই ভারত, আবার ফেলানির মতো একজন বোনকে মেরে তো কাঁটাতারে ঝুলে রেখে দেয়, কোনো বিচার হয় না, হয়নি, হবেও না। কারণ এরা সবাই নিজ নিজ জায়গায় এক একজন চ্যাম্পিয়ন গডস, এক একজন চ্যাম্পিয়ন খুদা আর ভগবান আর প্রভু আর আল্লাহ হয়ে বসে আছে। এরা সবাই রিয়াল আল্লাহকে, রিয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে অমান্য করে চলে আর ফেক নিয়ে ব্যস্ত।